এখন একটা বড় তেঁতুল পাড়ার টার্গেট আছে। পড়ে যা বন্ধুরা, কতগুলো তেঁতুল পাইছি দেখো। এই যে দেখো, এই ছাগলটা বারবার আসছে। তুই এই তেঁতুলে খা। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি একজন ডেলি ভিলেজ ব্লগার। গ্রামের লাইফস্টাইলটা, আমার লাইফস্টাইলটা তোমাদের সামনে তুলে ধরি, ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে তুলে ধরি। তো বন্ধুরা, আজকে ভ্লগটা করার ইচ্ছে ছিল না, আজকে ভ্লগ করবো না ভাবছিলাম আর কি। আজকে কলেজ ছিল আর তেমন একটা কাজও ছিল না। তো যাই হোক, কাম বলি ডেলি ভ্লগ করছি, আজকে বন্ধ করে দিলে একটা দিন পেছায় যাবে আর একটা দিন এটা ফিরে আসবে না। তো আমি যেহেতু বন্ধুরা ডেলি ভ্লগ করি, এটা সবাই পারবে না। এখন আমি টানা 32টা ব্লগ আপলোড করছি, টানা টোটাল হয়েছে 132টা ব্লগ। তো এই যে দেখো বন্ধুরা, এখন আমি রাখালি করছি। তো বন্ধুরা, আমি এখন কলেজে গিয়ে এসে বসেছিলাম, কিন্তু বাবা বলছে ছাগলগুলো একটু খুল। আর আমি বলি বসে থাকার থেকে এই পুকুর, এই প্রকৃতি, এই ছাগল আর কি, ইয়াদের মাঝে বসে থাকি, একটু মনটা ফ্রেশ হবে। তবে বন্ধুরা, এই বিকালে পরিবেশটা নাই সেই লেভেলের। কেন জানো? এই যে দেখো, এই পুকুরটা আমাদের রয়েছে নাই, আমাদের গ্রামের পুকুর। তো এই পুকুর ধারে বসে রাখালি করার ফিলিংসটা সেই লেভেলের, 1000 কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। তো এই যে দেখো, এই তেঁতুল গাছটা রয়েছে। এখন বন্ধুরা তেঁতুল পাড়বো আর তেঁতুল মাখা করবো আর খাবো, আর তার সাথে রাখালি করবো। এই যে দেখো, চ চ চ চ তেঁতুল গাছটা নিচে চ, তোরা খাবি তো, তোরাও খাবি চ। এই ডাংটা ছুড়বো, দুটো পড়েছে তেঁতুল, 2 পিস তেঁতুল পড়লো। এই যে এটা আগের থেকে পড়েছিল, আর একটা তেঁতুল, এটা ছোট তেঁতুল, এগুলো ছোট তেঁতুল। তো বড় বড় 2-4টা তেঁতুল পারি, নাহলে তেঁতুল মাখাটা না হলে কি করে ভালো করে হবে তোমরাই বলো বন্ধুরা। এখন একটা বড় তেঁতুল পাড়ার টার্গেট আছে। পড়ে যা ইরে ভাই, ডাংটা লটকি গেল, ডাংটা লটকি গেছে এখানে ভাই। তো বন্ধুরা, ডাংটা যেহেতু লটকি গেছে, ডাংটা এখন পারতে হবে। এরে ভাই, আর একটু, যে ডাংটা ছুঁড়ে পর ডাংটা পারছিল, সেই ডাংটা আরও লটকি গেল। তো ডাং লটকি যাচ্ছে, তা তেঁতুল পরিবার নাম নাই। তো যাই হোক বন্ধুরা, কিছু করার নাই। এখন আরেকবার 2-1টা পাথর ছুঁড়ে দেখি, যদি পড়ে তো ভালো। তো বন্ধুরা, ফাইনালি যে ডাংটা পারবার চেষ্টা করছিলাম, ডাংটা পড়ে গেছে। তো তেঁতুলও হয়ে গেছে। চলো, আর বেশি তেঁতুল পারবো না। বিকাল টাইমে খেলাধুলাটা বেস্ট, কিন্তু এখন টানা কিছুদিন খেলাধুলা পুরো বন্ধই হয়ে গেছে বলতে গেলে। এই টাইমটা ভিডিও এডিট করি আমি। তো বন্ধুরা, যাই হোক, এখনকার মুহূর্তটা আর কি এনজয় করি। তো এই যে দেখো, যে বাচ্চা ছাগলদের 3 নম্বর দিন এই বিকালে রাখালিতে আনা। এরা মোটামুটি ঘাস খেতে শিখছে বন্ধুরা। 1000 কোটি টাকার মুহূর্ত। তো চলো বন্ধুরা, যাই হোক। আর এই তেঁতুল গাছগুলো বন্ধুরা দেখছো না, এই তেঁতুল গাছগুলো এগুলো 500 বছরের উপরে বয়স অনুমান করা যাচ্ছে, তাও 500 বছরের থেকে বেশি, কম নয়। বন্ধুরা, কতগুলো তেঁতুল পাইছি দেখো। এই যে দেখো, এই তেঁতুলগুলো খাই শেষ করতে পারবো না। তো যারা যারা তেঁতুল খেতে চাও চলে আসতে পারো, তোমার সবাইকে তেঁতুল খাওয়াবো, তেঁতুল মাখা। তো যাই হোক, চলো, নুন লঙ্কা লিয়েছি, তো এখন দুধটা করে তেঁতুল মাখাটা খাই। ও ভাই, সেরা সেরা। তোরা খাবি নি বেকার, তেঁতুল খায় না, এরা কুল খায়, কুল। রাধে রাধে। যেগুলো ভ্লগ করবো নাই, আর এদিকে কত সুন্দর মুহূর্তটা বন্ধুরা তোমার সামনে তুলে ধরলাম। আমি বন্ধুরা ভিলেজ ব্লগার, ভিলেজের লাইফস্টাইলটা তোমার সামনে তুলে ধরি। শুনলেই জিভে জল পড়ে যায়। তোমাদের কার কার এই তেঁতুল মাখা দেখে জিভে জল পড়ছে, এটা কমেন্ট করে জানাবে। তুই এই ছাগলটা বারবার আসছে, তুই এই তেঁতুলে খা। আরে সত্যি তেঁতুলে খালি জিরি। দেখো বন্ধুরা, তেঁতুলটা ফেলে দিল, মুখে চিবাইলো আর ফেলে দিল। আর এগুলো মুখ দিবে কার খাবে নাই, মুখ দিবে কার খাবে নাই, মুখে কুড়াবে কার ফেলে দিবে। তাহলে খোয়াইতে মন যায় বলো তোমরা? খাবি নি বেকার, কি করতে আসবি? দেখছো আরো আসছে, যাবি এবারে মার খাবি, এবারে মার খাবি। তুই কি বলবে তাহলে?
তো বন্ধুরা ফাইনালি রাখালি থেকে ঘর চলে এসেছি। এই যে দেখো আমার ছাগল, তো এগুলোকে এখন বেঁধে দেবো ঘরে আর আমার কাজ শেষ। তো চলো বন্ধুরা, আবার নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।